নাগেরজোলা বাস স্ট্যান্ডের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী সহ আরও অন্যান্যরা। নাগেরজোলায় নবনির্মিত বাস টার্মিনাল ভবনটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এই নবনির্মিত টার্মিনাল ভবনটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টার্মিনাল হিসেবে পরিচিতি পাবে। মঙ্গলবার নাগেরজোলা মোটর স্ট্যান্ডের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন নাগেরজোলায় নতুন বাস টার্মিনাল ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই স্ট্যান্ডে দূরপাল্লার গাড়ি থেকে শুরু করে ছোট বড় বহু গাড়ি আসবে, তবে প্রতিটা ক্ষেত্রে যাতে সুশৃঙ্খল পরিবেশে সমস্ত কাজকর্ম হয় তার জন্য লক্ষ্য রাখতে হবে মোটর শ্রমিক এবং মালিক পক্ষকে। কারণ এই এলাকাটি এমনিতে দুর্ঘটনা প্রবণ, ফলে টার্মিনাল ভবনের বাইরে যত্রতত্র দাঁড়িয়ে গাড়িতে প্যাসেঞ্জার ওঠানো কিংবা নামানো সেগুলো ভীষণভাবে বর্জন করতে হবে। এতে যানজটের সৃষ্টি হবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও বাড়বে। এই বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে শ্রমিক এবং মালিক উভয় পক্ষকে। মুখ্যমন্ত্রী বলেন, 2023-24 অর্থ বছরের বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্যের উন্নয়নের জন্য সব দিক দিয়ে পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী গোটা রাজ্যের বিভিন্ন মহকুমাতে সার্বিক ক্ষেত্রে সবকিছুর পরিকাঠামোর উন্নয়নের কাজ এখন চলছে দ্রুত গতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উন্নয়নের ক্ষেত্রে সবসময় সার্বিক পরিকাঠামো উন্নয়নের কথা বলে থাকেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে মান্যতা দিয়ে রাজ্য এখন সব দিক থেকেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছে সরকার। আর যার কারণে এখন রাজ্যে যে মহকুমাতে যাওয়া হোক না কেন পরিলক্ষিত হবে চারিদিকে শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হলে সবার পক্ষে সুবিধা। এই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করার ক্ষেত্রে খুব বেশি রেভিনিউ লাগবে না, কিন্তু বহুদিনের জন্য স্থায়ী সম্পদ সৃষ্টি হবে, এমনকি যেখানে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করা সম্ভব। তবে সবকিছুতে শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই নতুন টার্মিনাল ভবনের পরিষেবার মসৃণতা বজায় রাখলে বাইরে থেকে যারা এখানে আসবেন তাদের ভেতরেও একটি সুন্দর সদার্থক পজিটিভ বার্তা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, আগে নাগেরজোলা বাস স্ট্যান্ডের নাম শুনলেই মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি হতো, আর সেই পরিবেশ সৃষ্টির মূল কারিগর ছিল কমিউনিস্ট সরকারের একাংশ নেতৃত্ব। তারা নাগেরজোলা বাস স্ট্যান্ডে সবসময়ের জন্য গন্ডগোল পাকিয়ে রাখত। শ্রমিক মালিকদের মধ্যে সবসময় তারা বিভেদ সৃষ্টি করে ফায়দা লুটার চেষ্টা করত, আর এই চক্করে পড়ে অনেক শ্রমিককে মৃত্যুবরণ করতে হয়েছে, তার প্রমাণও আছে। মালিক পক্ষ ও শ্রমিক মালিকের বিভেদের জেরে ক্ষতিগ্রস্ত হতেন, তারা বিনিয়োগ করতে চাইতেন না। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের পরিবহন পরিষেবা। বিগত সরকারের একাংশ নেতৃত্বদের এই ধরনের কাজ প্রকৃতপক্ষে তাদের জন্মগত। এরাই এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমিক এবং মালিকরা। বিজেপি ক্ষমতায় আসার আগে ওই বিগত সরকার যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপগুলো নিত তাহলে ত্রিপুরা আত্মনির্ভরতার পথে বহুদিন আগে এগিয়ে যেত। কিন্তু বিদেশি মানসিকতা ও বিদেশি চিন্তাভাবনা নিয়ে গোটা রাজ্যের সর্বনাশ করে দিয়েছে ওই সরকার। এই কমিউনিটি সরকার যেখানে যেখানে ছিল সেই জায়গাগুলোরই সর্বনাশ হয়েছে। কেরালাও তার উদাহরণ, এমনটাই দাবি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। দূরপাল্লার গাড়ি আসবে, এখানে ছোট ছোট গাড়ি আসবে, অটো আসবে, কিন্তু সবকটাই যদি ডিসিপ্লিনের মাধ্যমে যদি এখানে তার ব্যবস্থাপনা যদি ঠিক হয় তবে মানুষও সেটাকে পছন্দ করবে এবং লাইক করবে। যারা দূরপাল্লার যাত্রীরা এখান থেকে যারা যাবেন আবার বাইরের থেকেও আসবেন, ওনারা যেন আগামী দিন বলে যেন নাগেরজোলা বাস স্ট্যান্ডে এত সুব্যবস্থা গভর্নমেন্ট তো করে দিল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা করলাম, কিন্তু এখানের ব্যবস্থাপনায় এখানে যারা মালিকরা আছেন বা শ্রমিক ভাইয়েরা আছেন তাদের আমি একটা কথাই বলবো যে মানুষের সাথে যে তার ব্যবহার সেই সুসম্পর্ক যেন ভালো হয়, তবেই একটা বিশ্বাস থাকবে। আদারওয়াইজ আমরা দেখতাম কি এখানে ঢোকার আগেই দেখা যায় যে রাস্তার মধ্যে নেমে যাচ্ছে অনেকে, তো সেখানে একটা যানজট হয়, যানজটের পরে আবার এখান থেকে না উঠে অনেকে রাস্তার থেকে উঠে যায় দূরে যাওয়ার জন্য। একটা ডিসিপ্লিন যদি না আসে, এখানে যারা শ্রমিক ভাইয়েরা আছেন যারা এটাকে এই ব্যবস্থাপনায় থাকবে ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে সব কিছুই যদি, যেটা আমি বললাম যে পরিপাটি যেটাকে বলে, সেই ব্যবস্থা যদি আপনারা রাখেন তাহলে আগামী দিনে এই মোটর স্ট্যান্ডের নাগেরজোলা বাস স্ট্যান্ডের নাম হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।